আমরা বলতে চাই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত দিনে জুলুম করে যেমন কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে জুলুম করে এই বাংলাদেশের নব্বর কোন জালিম টিকতে পারবে না। তাই আসুন আজকের এই নির্বাচন পরবর্তী 3 দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো, কেন আমাদের সমাবেশে মিলিত হতে হলো, তার জবাব আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সংসদে এবং রাজপথে তুলে ধরব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ঢাকাবাসী, উপস্থিত 11 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন 11 দলীয় ঐক্যের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 গত 12 তারিখে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সময়, নির্বাচন আগে এবং নির্বাচন পরবর্তী যারা 11 দলীয় জোটের পক্ষে ভূমিকা পালন করেছেন, যারা ভোটে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, সেই সমস্ত ভাইদের উপরে নির্যাতন, নিপীড়ন, এমনকি পরিবারকে টার্গেট করে ধর্ষণের মতো জঘন্য যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, সেই নির্মম কর্মকাণ্ডের প্রতিবাদে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবার অংশ হিসেবে আমরা যে একটা নিরাপদ বাংলাদেশের লক্ষ্যে বিগত 15 বছর আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। জনগণের আশা ছিল, প্রত্যাশা ছিল 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেরকম একটা নিরাপদ, আমরা সেরকম একটা নিশ্চিত নিরাপত্তার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে, উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত 15 বছরের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ের তাদের নেতাকর্মীদের দ্বারা শুধু 11 দলীয় জোটের সমর্থক নেতাকর্মী ভোটার নন, সাধারণ মানুষদেরকেও নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। বিভিন্ন জেলা উপজেলায় ইতিমধ্যে কয়েক শত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করে হয়রানির মধ্যে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা যে পুরাতন ফ্যাসিস্ট এবং জালিমকে একসাথে কাঁধে কাঁধ মিলে এই রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছিলাম, আমরা লক্ষ্য করছি 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কিছুটা একই রূপে নব্য ফ্যাসিস্টের রূপ ধারণ করে জালিমের ভেষে আমাদের সাধারণ মানুষ এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের জন্য যারা কাজ করেছেন, ভোট দিয়েছেন, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, ঘরবাড়ি লুট করা, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, দোকানপাট দখল করা, এই সামগ্রিক কার্যক্রমগুলো দ্বারা আমাদের দেশবাসীকে ইতিমধ্যে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমাদের জন্য দুর্ভাগ্যের যে আশা নিয়ে আমরা একটা জাতীয় সংসদ এবং গণভোটের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অনেক বিষয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য ছাড় দিয়েছিল এই আশায় যে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে জোট
ক্ষমতায় আসবে বা জনগণ যাদের হাতে দেশের রাষ্ট্র পরিচালনা তুলে দিবে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মনের ভাষা ধারণ করে এই দেশ পরিচালনা করবে বলে যে আশা করেছিল, প্রথম দিনেই সেই আশা শুধু ভঙ্গই করে নাই, রীতিমতো জাতির এই ভোট নিয়ে তারা প্রতারণার মধ্যে নিজেদেরকে সামিল করেছে। আজ নির্বাচনের পর 12 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 16 তারিখ, মাঝখানে 3 দিনের মাথায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ এবং দেশবাসীকে সাথে নিয়ে, ঢাকাবাসীকে সাথে নিয়ে কোন প্রেক্ষাপটে আমাদেরকে এখানে উপস্থিত হতে হলো, এই বক্তব্যই 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরবেন। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন হওয়ার কথা, যখন সরকার গঠন, বিরোধী দল গঠন, দেশ পরিচালনায় জনগণকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর, সুষ্ঠু, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সামনের দিকে আলাপ আলোচনার ভিত্তিতে এগিয়ে যাব, ঠিক সেই সময় আমাদের বিক্ষোভের কর্মসূচি কিংবা মিছিলের কর্মসূচির ডাক দিতে হলো কেন? আমাদেরকে আবার রাজপথে আসতে হলো কেন? আমরা বারবার বলেছি, আমাদের দেশের 18 কোটি মানুষ যতদিন নিরাপদ নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সাধারণ মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, বাসাবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং ধর্ষণের বিরুদ্ধে আজকের এই জনগণকে সচেতন করে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই প্রত্যাশা পূরণে দেশবাসী অতীতের মতো আবার প্রয়োজনে সংসদের পাশাপাশি রাজপথে 11 দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সম্মানিত ঢাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব সাইফুল আলম খান মিলন। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, গণ আন্দোলনের অন্যতম নেতা, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান, বিগত আন্দোলন সংগ্রামের অন্যতম যোদ্ধা জননেতা জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ, এনসিপির সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলের অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত ঢাকাবাসী, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 2026-এর 12ই ফেব্রুয়ারি শুধু জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয় নাই, একটা
গণভোট নির্বাচন হয়েছে। গণভোটের রায়ের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। পরের ভয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, গত জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সিপাহসালার, বিগত 15 বছর জেল জুলুম নির্যাতনের অধিকাংশ সময় যিনি জেলখানায় অতিবাহিত করেছেন, সংগ্রামী জননেতা, মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমরা আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমরা আর কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের নামাজ শুরু হবে। সালাতুল আসরের নামাজের বিরতির পরেই আনুষ্ঠানিকভাবে আজকের সমাবেশ শুরু হবে। সমাবেশের পর আমাদের বিক্ষোভ মিছিল শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে শাহবাগ পর্যন্ত আমরা গিয়ে আমাদের কর্মসূচি সফলভাবে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করতে চাই। আমরা বলতে চাই, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত দিনে জুলুম করে যেমন কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে জুলুম করে এই বাংলাদেশের নব্বর কোন জালিম টিকতে পারবে না। তাই আসুন, আজকের এই নির্বাচন পরবর্তী 3 দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো, কেন আমাদের সমাবেশে মিলিত হতে হলো, তার জবাব আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সংসদে এবং রাজপথে তুলে ধরব ইনশাআল্লাহ।